আজকে আমাদের হাতে একটি নোকিয়া 105,1034 মডেলের একটি মোবাইল এসেছে, যে মোবাইলটিতে প্রবলেম, ডিসপ্লে লাইট আসছে না। এটি কিভাবে সলিউশন করব এবং কোথা থেকে জাম্পারটি টানবো পজিটিভ এবং নেগেটিভ, সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথমে এই মোবাইলটি আমরা ডিপিএসের সাথে কানেক্ট করে আপনাদেরকে প্রবলেমটি দেখাচ্ছি। কানেক্ট করো ডিপিএসে। এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার ডিপিএস অন করো। এবার পাওয়ার কি প্রেস করো। দেখুন, পাওয়ার কি প্রেস করার পর কোনো রকম আমাদের ডিসপ্লেতে ব্যাকলাইট আসছে না, শুধুমাত্র কিপ্যাড লাইটটাই আমাদের চলছে। তাই এখন আমরা কি করব, জাস্ট আমাদের যে ডিসপ্লে লাইটের পজিটিভ এবং নেগেটিভ, সেটা আমরা পিছনে ব্যাক সাইড দিয়ে আমরা জাম্পার করে এটি আমরা সলিউশন করব। এবার গার্ডারটা খুলে দিয়ে ডিপিএস কানেক্ট খুলে দাও। এখন আমরা কি করব, আমাদের এইখান থেকে যে 2 নম্বর পিন রয়েছে, আমরা 2 নম্বর পিনের সঙ্গে আমাদের এইখানে যে একটি কিপ্যাড লাইট রয়েছে এবং কিপ্যাড লাইটের পাশে আমাদের একটি ক্যাপাসিটর রয়েছে, সেই ক্যাপাসিটরের সঙ্গে আমরা জাম্পারটি করব। আমাদের কিপ্যাড লাইটের পাশে যে একটি ক্যাপাসিটর রয়েছে, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে এই প্রান্ত থেকে আমাদের জাম্পারটি করব ডিসপ্লে লাইটের এদিকের 2য় নম্বর পয়েন্ট, এবং 3য় নম্বর পয়েন্টের জাম্পারটি করব আমরা এইখানে টেস্ট পয়েন্টে কিপ্যাড লাইটের, অর্থাৎ গ্রাউন্ড। আমি করবো, যা করে তুমি শুধু বাদ করে। আমরা গ্রাউন্ডের সঙ্গে এখানে যে 3য় নম্বর পিন, আমরা 3য় নম্বর পিনের সঙ্গে এটি আমরা কানেক্ট করব। এবার আমরা 2য় নম্বর পিন আমরা কি করলাম, 2য় পিনটি ক্যাপাসিটরে দিলাম এবং আমাদের যে 3য় নম্বর গ্রাউন্ড পিনটি, সেটা কিপ্যাড লাইটের সঙ্গে আমাদের এখানেই 3য় নম্বর পিনের সঙ্গে দিয়েছি এবং 2য় পিনটি আমাদের ক্যাপাসিটরের সঙ্গে দিয়েছি। এবার আমরা দেখব যে ডিসপ্লে আমাদের ব্যাক লাইটটি আমাদের জ্বলছে কি না। আমরা মাইনাসে মাইনাস দিলাম এবং প্লাসে প্লাস দিলাম। দেখুন, আমাদের ডিসপ্লে ব্যাকলাইট চলে এসছে। এইভাবেই আমাদের নোকিয়া 105 যেসব মডেলগুলো রয়েছে
এছাড়াও এর আরেকটি মডেল রয়েছে 1034 RM। এইসব মডেলগুলোতে আপনারা ব্যাকলাইট যত সমস্যা আসবে ডিসপ্লে লাইট, সেগুলো আপনারা খুব সহজেই সলিউশন করতে পারবেন।